শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি সিম এবং আলু ভর্তা করব। গাছের সিম বিকালবেলা পেড়ে নিয়ে এসেছি এবং ভাতের উপরে আমি সেটাকে সিদ্ধ দিয়ে দিয়েছি। আলাদা গ্যাস খরচ করার কোনো দরকার নেই, তাই আমি আলু এবং সিমটাকে ভাতের উপরে দিয়ে দিয়েছিলাম। একটু ভর্তা করার জন্য এখন পেঁয়াজ এবং মরিচ ডলে নিচ্ছি, লবণ দিয়ে ভালোভাবে ডলে তারপরে ভর্তা করব। আলু ভর্তা কিংবা সিম ভর্তা যেটাই হোক, শুকনো মরিচ দিয়ে আমার বেশি ভালো লাগে। এর ভর্তায় সিম একটু বেশি এবং আলু কম, বেশি বেশি সবজি খেতে হবে, সেই জন্য সিমটাকে আমি বেশি দিয়েছি, আলু কম আছে, 5-6টা মাত্র দিয়েছি। এই তো সব কিছু ভাত থেকে নামিয়ে নিচ্ছি। গরম গরম হাত পুড়ে যাচ্ছে, তারপর কষ্ট করে বের করছিলাম। যাই হোক, সব কিছু বের করা শেষ, এখন মেখে নেব। অনেকেই হয়তো বা বলতে পারেন হাত দিয়ে মাখছি, আসলে হাত দিয়ে না মাখলে ভর্তার আসলে টেস্ট কিন্তু হয় না। আর এখানে তো বাইরের মানুষ খাবে না, আমরাই খাবো, সেই জন্য হাত দিয়েই ভালোভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখানো ভর্তার স্বাদই কিন্তু আলাদা। তো সব কিছু মিহি করে চটকে নিয়েছি। এই সময় আমাকে এক মুঠো ভরে সরিষার তেল দিয়ে দিল ইভানের বাবা। এখন আমি মাখাচ্ছি আলু এবং সিম ভর্তা, মেখে নিলাম সরিষার তেল দিয়ে। পরিবেশন করার জন্য মাখানো কিংবা রেডি করা শেষ। এখন কড়াই নিয়ে নিচ্ছি ভাত, গরম গরম ভাত, সাথে সিম এবং আলু ভর্তা। সাথে ছিল দুপুরের বেঁচে যাওয়া মুরগির মাংসের তরকারি, মুরগির মাংস ছিল, আর সাথে ছিল ডাল। একটু মুরগির মাংসটাকে আমি বেড়ে নিচ্ছি। এখন খাবো মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা, আর হচ্ছে সিম আলু ভর্তা, সাথে ডাল। আমার ভর্তা মাখানো শেষ, সব কিছু রেডি। লেটস স্টার্ট ডিনারের স্টার্টিং। আজকে আমি ভর্তা দিয়ে করলাম, তারপরে খাবো মুরগির মাংস। কে কী দিয়ে ডিনার করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা।